জুমার দিনকে কেন্দ্র করে মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম, ফুকাহায়ে আযমরা বর্ণনা করেছেন আন্না ইয়াউমাল জুমআতি লাহু ফাদিলাতুন কাসীরাতুন ওয়া বারাকাতুন আদীদা। মুফাসসিরিনে কেরামরা বলেন জুমার দিনের অনেক ফজিলত ও বরকত রয়েছে। ফি সালাতুল জুমআতি ফরদুন আইনুন লিকুল্লি মুসলিমিন মিনার রিজাল। জুমার দিনের জুমার নামাজ প্রত্যেক মুসলমান পুরুষের উপর ফরজ। ওয়া মান আনকারা ফরদিয়াতাহা ফাকাদ কাফারা। যদি কোনো ব্যক্তি এই জুমার দিনের ফরজকে অস্বীকার করে, আল্লাহর নবীর সাহাবায়ে কেরামরা, মুফাসসিরিনে কেরামরা একেবারে ক্লিয়ার করে নিয়েছেন, যদি এই জুমার দিনের কোনো ফরজকে কোনো বান্দা যদি অস্বীকার করে, এক বাক্যে সেই ব্যক্তি হয়ে যাবে কাফির। নাউজুবিল্লাহ। তাহলে এই কিতাব থেকে আমরা জানতে পারলাম প্রত্যেক মুসলমান পুরুষের উপর কি রয়েছে? জুমার নামাজ ফরজ রয়েছে। আর এই জুমার নামাজের, জুমার দিনের অনেক ফজিলত, অনেক বরকত রয়েছে। আর একটি বিষয় হলো, এই জুমার দিনকে কেন্দ্র করে জুমার দিনের ফরজকে কোনো ব্যক্তি যদি একটু যদি অবহেলা করে, অস্বীকার করে, দুনিয়াবি লোভ লালসায় পড়ে, ওই ব্যক্তি এক বাক্যে হয়ে যাবে কি? কাফির। নাউজুবিল্লাহ বলি। আল্লাহ আমাদেরকে 72 ফিরকা থেকে আমাদের ঈমান আকীদা হেফাজত করার তৌফিক দান করুন, আমিন। এই জুমার দিনের গুরুত্ব বোঝাতে গিয়ে দ্বিতীয় নম্বর পয়েন্ট হলো, রব্বুল আলামিনের প্যারা মাহবুব নবী নবুয়তের জবানে এলান করে নিয়েছেন, জুমার দিনে আল্লাহর জিকিরের দিকে তোমরা দাবিত হও। কিভাবে আমরা দাবিত হব? কালামে মাজিদের সূরা জুমা 28 পারার 9 নম্বর আয়াতে চমৎকার ভাষায় রব্বুল আলামিন জগৎকে জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে ঈমানদারগণ, তোমরা যারা ঈমান এনেছো, তোমাদেরকে আমি আল্লাহ সম্বোধন করছি, তোমাদের জন্য এলান দিচ্ছি, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ, যখন জুমার দিন নামাজের জন্য তোমাদেরকে আহ্বান করা হবে, ডাকা হবে, এলান করা হবে, ফাসআউ ইলা যিকরিল্লাহ, তখন তোমরা আল্লাহর জিকিরের দিকে দাবিত হও। জুমার দিনে যখন হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ বলে মাইকের মধ্যে ঘোষণা করা হবে, ও বান্দা, পৃথিবীর সব কাজ বিরত রেখে তোমরা আমার ঘর মসজিদে সমাবেত হয়ে যাও। ওয়াদারুল বাইআ, পৃথিবীর জমিনে, আসমানের নিচে, জমিনের উপরে আল্লাহ এত মানুষ সৃষ্টি করলেন, এত মখলুকাত সৃষ্টি করলেন, তার মধ্যে অন্যতম হলো আশরাফুল মাখলুকাত নবীর উম্মতদেরকে বলেন, ও উম্মত, ও বান্দা, তোমাদেরকে আমি আল্লাহ ঘোষণা দিলাম, ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, ব্যবসাকে তোমাদের জন্য হালাল করলাম, আর সুদকে আমি আল্লাহ হারাম করে দিলাম। তোমরা যেহেতু ব্যবসাকে বেছে নিয়েছ, ব্যবসাকে গ্রহণ করেছ, হ্যাঁ ঠিক আছে, ওয়াজারুল বাইআ, যেই দিন জুমার দিন হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ বলে ঘোষণা করা হবে, সাথে সাথে তোমরা তোমাদের ব্যবসা বাণিজ্য সব কিছু বন্ধ করে নিয়ে হাযাল মাসজিদু বাইতুল্লাহ, আল্লাহর ঘর মসজিদের দিকে তোমরা দাবিত হও। আল্লাহ আরো বলেন, যালিকুম খায়রুল লাকুম, ও বান্দা, এটা হলো তোমাদের জন্য অতি উত্তম, ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা জানতে পারো, যদি তোমরা বুঝতে পারো। অনেকে বলবে, জুমার দিনের নামাজের জন্য আজান হয়েছে, আমার ব্যবসা প্রতিষ্ঠান যদি বন্ধ করে দিই, আমার টাকা চলে যাবে, আমার ব্যবসার লস হবে, আমার টাকা নষ্ট হয়ে যাবে, এই চিন্তায় করে দেখা যাবে অথচ মুসলমান ইমানদার দাবি করে মুখে দাঁড়িয়ে আছে, সব কিছু আছে, এখনো পর্যন্ত হেলাই দুলাই দোকানের মধ্যে পুকুরের পাড়ে পাড়ে বসে বসে গল্প গুজার করতে লাগলেন,
প্রিয় ভাইয়েরা, বলতে চাইছিলাম আল্লাহ বলেন, ও বান্দা, যখন হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ তোমাদের জন্য এলান করা হয়, আহ্বান করা হয়, মসজিদের দিকে আসো, কল্যাণের দিকে আসো, তোমাদের ব্যবসা বাণিজ্য, স্ত্রী পুত্র, দুনিয়াবি যত কাজ আছে সমস্ত কাজটুকুন তোমরা বিসর্জন দিয়ে বন্ধ রেখে আমার ঘর মসজিদের জন্য তোমরা চলে যাও। তাহলে যদি আমরা বুঝতাম আজকের দিনের ফজিলত, আজকের দিনের বরকত, আজকের দিনের মর্তবা যদি আমাদের জানা থাকতো, কোন আল্লাহর বান্দা আজান হওয়ার সাথে সাথে দুনিয়ার জন্য পাগল হতো না, ঠিক কি না? তৃতীয় নম্বর পয়েন্ট হলো, এই জুমার দিনের কথা বলা হয়েছে, এত কথা কেন বলা হয়েছে? সবগুলা তো আল্লাহর দিন। শনিবার, রোববার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার সব কিছু তো আল্লাহ সৃষ্টি করলেন। আজকের জুমার দিনকে কেন এত সুন্দরভাবে কেন্দ্র করা হয়েছে? তৃতীয় নম্বর পয়েন্ট হলো, এই জুমার দিন রব্বি কারীমের দরবারে সর্বশ্রেষ্ঠ দিন। ইবনে মাজাহ শরীফের বর্ণনায় ৭৪ নম্বর পৃষ্ঠায় হাদিস নম্বর 1084 আল্লাহর নবী নবুয়তের জবানে আয়াত দিলেন, قال رسول الله صلى الله عليه وسلم إن يوم الجمعة سيد الأيام وأعظمها عند الله। আল্লাহর প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন, ইন্না ইয়াউমাল জুমআতি সাইয়্যিদুল আইয়াম, নিশ্চয় জুমার দিন হলো অন্যান্য সকল দিন থেকে সর্বশ্রেষ্ঠ দিন। ওয়া আযামুহা ইনদাল্লাহ, সর্বশ্রেষ্ঠ দিন তো আছে। আল্লাহ বলেন এই জুমার দিনের অনেক মর্যাদা রয়েছে। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই জুমার দিনের কেমন মর্যাদা, এই জুমার দিনের ফজিলত সম্পর্কে আমরা একটু জানতে চাই। চতুর্থ নম্বর পয়েন্ট হলো, আল্লাহর নবী বলেন জুমার দিন ঈদের দিন থেকেও শ্রেষ্ঠ দিন। ইসলামের মধ্যে 5টি রাত অন্যতম, 5টি দিনের বরকত অনেক বেশি, 5টি দিনের মর্যাদা অনেক বেশি। তার মধ্যে 2 ঈদের দিন। আল্লাহর নবী বলেন, উম্মত, আজকের বছরে তুমি ঈদের জামাত পেয়েছো, ঈদের দিন পেয়েছো, আগামী বছর পেতেও পারো, নাও পেতে পারে, তোমার হায়াতের বাজার শেষ হয়ে যেতে পারে। আল্লাহর নবী বলেন, উম্মত, এই জুমার দিনকে আল্লাহ রব্বুল আলামিন ঈদের দিন থেকেও শ্রেষ্ঠ দিন বলে ঘোষণা দিয়েছেন। ওয়া আযামু ইনদাল্লাহি মিন ইয়াউমিল আযহা ওয়া ইয়াউমিল ফিত্র। আজকের দিনে, আজকের জুমার দিন সাইয়্যিদুল আইয়াম কেন বলা হয়েছে? এই দিন ইয়াউমুল ফিত্র, ইয়াউমুল আযহা, ঈদের দিন বা কুরবানির ঈদের দিন থেকেও এই দিনের সর্বশ্রেষ্ঠ মর্যাদা। এই দিন কেন এত মর্যাদা হয়েছে? এই দিনের কিছু বৈশিষ্ট্য রয়েছে, এই দিনের কিছু গুণগান রয়েছে। এই গুণগান সম্পর্কে 5ম নম্বর পয়েন্টে আল্লাহর মাহবুব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিলেন, জুমার দিনের 5টি বৈশিষ্ট্য রয়েছে। কয়টি বৈশিষ্ট্য? মাথায় রাখবেন, জিজ্ঞাসা করব, কয়টি বৈশিষ্ট্য? 5টি বৈশিষ্ট্য। ফি খামসুল খিলালিন, এই দিনের 5টি বিশেষ বৈশিষ্ট্য রয়েছে, হুকুম রয়েছে। এই দিনকে কেন গুরুত্ব দেওয়া হয়েছে? এই দিনের এত মর্যাদা কেন হয়েছে? খালাকাল্লাহু ফীহি আদামা, নম্বর 1 হলো, এই দিনে বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে রব্বুল আলামিন সৃষ্টি করলেন। বাবা আদমকে যদি সৃষ্টি না করত, আজকে আমরা দুনিয়া কোথায় পাইতাম? জান্নাত দেখতাম না, জাহান্নাম দেখতাম না, মা বাবা দেখতাম না, এত সুন্দর পৃথিবী পাইতাম না। বাবা আদমকে সৃষ্টি করার কারণে রব্বুল আলামিন আমাকে আপনাদেরকে এত নিয়ামত দান করেছেন। দ্বিতীয় নম্বর হলো, ওয়াহবাতাল্লাহু ফি আদামা ইলাল আরদি, আল্লাহ যখন বাবা আদমকে সৃষ্টি করলেন,
সৃষ্টি করার পরে পৃথিবীর জমিনে কোন দিন পাঠাবে চিন্তা করতে লাগলেন। যেই দিন সাইয়্যিদুল আইয়াম ইয়াউমুল জুমার দিন আসলো, ওই দিন পৃথিবীর জমিনে বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পদার্পণ করেছেন। তৃতীয় নম্বর হলো ওয়াফি তাওয়াফাল্লাহু আদামা, এই দিনে বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীর জমিন থেকে জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন। সেই দিনটি হলো ইয়াউমুল জুমার দিন। নম্বর 4, ওয়াফি তাওয়াফাল্লাহু, আল্লাহ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইন্তেকাল দান করছেন। ওয়াফি সাআতুন লা ইয়াসআলুল্লাহু ফিহাল আবদু শাইআন ইল্লা আতাহু মা লাম ইয়াসআল হারামা। আল্লাহর নবী বলেন, এই দিনের বৈশিষ্ট্যের মধ্যে অন্যতম বৈশিষ্ট্য হলো আমার উম্মতের গুনাহ থাকবে অনেক বেশি। আমার উম্মতের ঈমান আকীদা নষ্ট করে দেবে শয়তান। শয়তান নষ্ট করে দেওয়ার পরে যখন আমার কোন উম্মত এই জুমার দিনে জুমার নামাজ পড়ার জন্য মসজিদে সমবেত হবে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এমন একটি সময় আছে যে সময়ের মধ্যে কোন আল্লাহর বান্দা যা কিছু চাইবে রব্বুল আলামিন দিতে বাধ্য হয়ে যায়। কারো কাছে সন্তান নাই, কারো দৌলতের প্রয়োজন, কারো অনেক টাকার ঋণের মধ্যে গ্রস্ত হয়েছে। আল্লাহর মাহবুব নবী বলেন, উম্মত রে, তোমাদের কারো কিছু যদি প্রয়োজন হয়, জুমার দিনকে কেন্দ্র করে জুমার নামাজ আদায় করে তোমরা 80 বার আমি মুস্তাফার উপর দরুদ মুস্তাফা আদায় করো। ইয়া রাসূলুল্লাহ, আমি যদি 80 বার দরুদ মুস্তাফা আদায় করি, এই 80 বার দরুদ মুস্তাফার ফজিলত সম্পর্কে আমরা একটু জানতে চাই। আল্লাহর মাহবুব নবী নবুয়তের জমানায় আলান দিলেন, উম্মতেরে, তোমরা যেহেতু আমি মুস্তাফাকে ভালোবেসে 80 বার দরুদে মুস্তাফা পড়বা, আমি মুস্তাফা তোমাদের জন্য আলান দিয়ে গেলাম, তোমার 80 বছরের গুনাহ আমার আল্লাহ মাফ করে দিবেন। হাদিসে পাকের বলেন, হারামান, যদি কোনো বান্দা হারাম কিছু জিনিস না চায়, হারাম কিছু জিনিস ছাড়া যত ইবাদত আছে, যত চাওয়ার আছে, যা কিছু চাইবে ওই দরুদে মুস্তাফার উসিলায় আমার আল্লাহ দিতে থাকবেন। 5 নম্বর বৈশিষ্ট্য হলো এই দিন এত মর্যাদাবান, এত বরকত মণ্ডিতমান। ওয়াফি তাকুমুস সাআ, মানুষ বলে আজকে কিয়ামত হবে, কালকে হবে, পরশু হবে, শনিবারে, সোমবারে, রোববারে, বুধবারে, বৃহস্পতিবারে, এইভাবে অন্য দিন হবে। আল্লাহর নবী বলেন, উম্মতেরে, অন্য কোন দিনে কুল্লু মান আলাইহা ফান, আল্লাহ বলবেন না। ইয়া রাসূলুল্লাহ, কখন বলবে, কখন বলবে? ইয়াউমুল জুমার দিন যখন উপস্থিত হয়। অথচ আমার উম্মতরা দুনিয়ার জন্য পাগল হয়ে যাবে, স্ত্রী পুত্রের জন্য পাগল হয়ে যাবে, দৌলতের জন্য পাগল হয়ে যাবে, ক্ষমতার জন্য পাগল হয়ে যাবে। অথচ ইয়াউমুল জুমার দিন হবে কিয়ামত সংগঠিত। দেখেন, আজকের দিনে ইয়াউমুল জুমার দিনে কিয়ামত হবে, এইটাই সম্পর্কে যদি আমাদের একটু ধারণা যদি হয়, আল্লাহর কোন বান্দা এই জুমার দিন যখন আসবে বইয়ে তফতর করে কাঁপতে থাকবো। এই জুমার দিন যখন আসতো, সাহাবায়ে কেরামরা মসজিদে ঢুকে ঢুকে 2 চোখের পানি ফেলে ফেলে আল্লাহর কাছে গুনাহ ক্ষমা চাইতেন। অথচ সাহাবায়ে কেরাম কি জীবনে কোনো গুনাহ করেছেন? কারণ আল্লাহর নবী বলেন, আসহাবি কান নুজুম, আমার সাহাবায়ে কেরাম হলেন আসমানের তারকা। সুবহানাল্লাহ। অথচ সেই সমস্ত সম্মানিত সাহাবায়ে কেরামরা পর্যন্ত জুমার দিন যখন আসতো, কিয়ামত কখন হয়ে যায় সেই বয়ে তফতর করে কাঁপতো। আল্লাহর নবী বলেন, 6 নম্বর পয়েন্টে যদি আমরা যাই, জুমার দিনে কিয়ামতের বয়ে শুধু সাহাবায়ে কেরাম নয়, আসমানের নিচে
জমিনের উপরে রব্বুল আলামিন যত কিছু সৃষ্টি করলেন, সমস্ত সৃষ্টি জগৎ বয়ে তফতর করে কাঁপতে থাকে। কোন মুহূর্তে কিয়ামত হয়ে যায়, কিয়ামত হয়ে যায়। অথচ আমরা আকায়েদ আহলুস সুন্নাত পোষণ করি, আমরা অথচ দাবি করি আকায়েদ আহলুস সুন্নাত, আমরা দাবি করি আশিকে রাসূল, আমরা দাবি করি মুসলমান, আমরা দাবি করি ইমানদার। অথচ এই দিনকে কেন্দ্র করে সৃষ্টি জগৎ বয়ে তফতর করে কাঁপতে থাকে। অথচ আমরা এই দিনকে বয় না করে মানুষের পিছনে সমালোচনা করতে বাধ্য হয়ে যায়, ঠিক না? যদি ওই মুহূর্তে যদি মালাকুল মউত চলে আসে, আপনি অপরজনের সমালোচনা করতে লাগলেন, আরেকজনের গীবত করতে লাগলেন, আরেকজনের ক্ষমতা নিয়ে বাড়াবাড়ি করতে লাগলেন, আরেকজনের হক নিয়ে বাড়াবাড়ি করতে লাগলেন, ওই মুহূর্তে যদি রব্বুল আলামিন কুল্লু মান আলাইহা পান করে দে, এই মুহূর্তে আমার ক্ষমতা, আপনার ক্ষমতা, আমার দৌলত, আপনার দৌলত কোনো কাজে আসবে? কোনো কাজে আসবে না। মুহূর্তে ক্ষমতা শেষ। সমস্ত কিছুর ক্ষমতা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ বলে না? সব কিছুর ক্ষমতার কে? আল্লাহ। আমরা ইবাদত করব কার? আমরা ভয় করব কাকে? আমরা সব সময় তাওয়াক্কুল করব কার উপর? আল্লাহ কবুল করুক, আমিন। সপ্তম নম্বর পয়েন্ট হলো কিভাবে জুমার দিনকে কেন্দ্র করে সমস্ত কিছু ভয় পাই। ষষ্ঠ নম্বর পয়েন্ট, মা মিন মালাকিন মুকাররাবিন ওয়ালা সামাইন ওয়ালা আরদিন ওয়ালা রিয়াহিন ওয়ালা জিবালিন ওয়ালা বাহরিন ইল্লা ওয়া হুন্না ইশফিকনা মিন ইয়াউমিল জুমআ। আল্লাহর নবী বলেন, সকল নৈকট্যবান ফেরেশতা, শুধু সাহাবায়ে কেরাম নয়, নূরানি জগতের ফেরেশতারা পর্যন্ত ভয় পায়। ওয়ালা সামাইন আসমান, ওয়ালা আরদিন জমিন, ওয়ালা রিয়াহিন বাতাস, ওয়ালা জিবালিন পাহাড়, ওয়ালা বাহরিন সমুদ্র, ইল্লা ওয়া হুন্না ইশফিকনা মিন ইয়াউমিল জুমআ। আজকের দিনে এই সমস্ত সৃষ্টি জগৎ যা কিছু রব্বুল আলামিন সৃষ্টি করলেন, সমস্ত সৃষ্টি এমন বয়ে তফতর করে কাঁপতে থাকবে। কোন মুহূর্তে মালাকুল মউত চলে আসে, কোন মুহূর্তে এই পৃথিবী আল্লাহ ধ্বংস করে দে। দেখেন, এই হাদিসে পাক থেকে আমাদের শিক্ষা হলো, জুমার দিন যখন আসবে আমরা বেশি বেশি কি করব? তওবা করব, বেশি বেশি ইস্তেগফার করব, মসজিদে আগেভাগে চলে আসব। অথচ আমরা ইয়াউমুল জুমার দিন মানুষ এখনো পর্যন্ত মসজিদের না এসে পুকুর পাড়ে বসে বসে, দোকানে পাটে বসে বসে, নিজের বাসস্থানে বসে বসে দুনিয়াবি গল্প গুজারের মধ্যে রয়েছ। উম্মত রে, ও আল্লাহর বান্দা, একটু চিন্তা করে দেখো, নিজের বিবেকটা একটু নাড়া দাও। হায়াতের বাজেট যদি শেষ হয়ে যায়, আমি আর আপনি চলতে পারবো? এই বডি থেকে যদি রূহ যদি চলে যায়, 1 মিনিট 1 সেকেন্ডের জন্য যদি রূহ চলে যায়, এই ক্ষমতা কোথায়? এই টাকার কোনো দাম আছে? দাম নাই। সেজন্য আল্লাহর মাহবুব নবী বলেন, উম্মতেরে, এই দিন যখন আসবে, জুমার দিন যখন আসবে, আমি মুস্তাফা তোমাদের জন্য ছোট্ট একটি আমল শিখাই দিচ্ছি। তোমাদের যত গুনাহ হোক না কেন, এই আমলটুকুন করলে তোমাদের শরীর থেকে গুনাহটুকুন জ্বর জ্বর করে পড়ে যাবে। সপ্তম নম্বর পয়েন্টে যদি আমরা আলোচনা করতে যাই, জুমার দিনে উত্তম রূপে গোসল করলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মতেরে, তোমার শরীরে যত ময়লা আবর্জনা রয়েছে, সমস্ত ময়লা আবর্জনা চলে যাবে। এমনকি তোমার জীবনে যত গুনাহে সাগীরা হয়েছে, তোমরা যদি জুমার দিনকে কেন্দ্র করে যদি ভালোভাবে যদি গোসল করো, তোমাদের জীবনের গুনাহ আমার আল্লাহ মাফ করে দিবেন। হাদিসে মুবারাকা ইবনে মাজাহ শরীফের ৭৭ নম্বর পৃষ্ঠা, হাদিস নম্বর 1097। আল্লাহর নবী বলেন, ওয়াকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের জবানে আয়াত দিলেন, মানে গতাসালা ইয়াউমাল জুমাতি ফাহসানা গুসলাহ, যে ব্যক্তি জুমার দিন উত্তম রূপে গোসল করে। দুঃখের বিষয় হলো সত্য, এমন কিছু অলসতা মানুষ আছে, দুনিয়ার জন্য টাকা আয় করতে করতে সময় নাই, জুমার নামাজের সময় হয়ে গিয়েছে,
এখন গোসল করে আল্লাহ আপনার জুমাটা একটু পরে নি না, এরকম আছে না নাই? এরকম কিছু অলস ব্যক্তি আছে, তাদের জন্য এই মেসেজ নয়। আল্লাহর নবী বলেন মানে গোতাসালা ইয়াউমাল জুমা ফাহসানা গুসলাহু, যে ব্যক্তি জুমার দিন উত্তম রূপে গোসল করে, ওয়া তাতাহহারা ফাহসানা তুহুরাহু, উত্তম রূপে পবিত্রতা অর্জন করে, ওয়ালা বিসা মিন আহসানি থিয়াবিহি, উত্তম পোশাক পরিধান করে। এখন দেখা যায় মুসলমান ডিজে পার্টিতে যাওয়ার জন্য, মেহেদি অনুষ্ঠানে যাওয়ার জন্য, বিবাহের অনুষ্ঠানে যাওয়ার জন্য সুন্দর জামা পরে, পোশাক পরে, অথচ ইয়াউমুল জুমার দিনে কোনো বতে একটি জামা পরে মসজিদে আসে, এরকম আছে না নাই? আল্লাহর নবী বলেন উম্মত তোমাদের উচিত হবে ভালোভাবে উযু করবা, উযু করে তোমার শরীরকে পবিত্র করবা, তোমার সামর্থ্য অনুযায়ী, তোমার যতটুকু তৌফিক আছে, তোমার তৌফিক অনুযায়ী তুমি সুন্দর পোশাক পরিধান করো। ইয়া রাসূলুল্লাহ, সুন্দর পোশাক পরিধান করার পরে আমাদের জন্য কি হবে? ওয়ামাসসামা কাতাবাল্লাহু লাহু মিন তাইয়্যিবি আহলি, ও উম্মত তোমরা সুন্দর পোশাক পরিধান করার পরে তোমাদের সমর্থন অনুযায়ী তোমাদের যে খুশবু জাতীয় জিনিস আছে, তোমরা শুনে রাখো আমি রাসূল তিনটি জিনিসকে ভালোবাসি। নাম্বার 1 হলো সাদা জামা, সাদা জামাকে, সাদা জিনিসকে আমি রাসূল বেশি ভালোবাসি। নাম্বার 2 হলো আমি রাসূল খুশবু জাতীয় আতরকে বেশি ভালোবাসি। নাম্বার 3 হলো যে সমস্ত নারী জাতিরা আছে ওই নারী জাতিদেরকে আমি রাসূল বড় মর্যাদা দিয়েছি। সেজন্য প্রিয় ভাইয়েরা, রাসূল পাকের হাদিস থেকে আমাদের স্পষ্ট ক্লিয়ার হয়ে গেল, জুমার দিন যখন আসবে ভালোভাবে ওযু করব, ভালোভাবে গোসল করব, সুন্দর পোশাক পরিধান করব, সমর্থন অনুযায়ী আতর সুগন্ধি লাগায়া মসজিদের জন্য রওনা দেব। সুম্মা তাল জুমাতা ওয়া লাম ইয়ালগা, আল্লাহর নবী বলেন তারপরে যখন তোমরা মসজিদে যাবা, মসজিদে যাওয়ার পরে ওয়া লাম ইয়ালগা, এমন কিছু দেখা যাবে, প্রিয় ভাইয়েরা মনে কষ্ট নেবেন না, আল হক্কু মুররুন, হক তিতা। কিছু মানুষ একেবারে আগে ভাগে আসে, আসার পরে মসজিদে বসে বসে দুনিয়াবে কথা বলে, এরকম আছে না নাই? আল্লাহর নবী বলেন ওয়ালাম ইয়ালগা, যদি আমার কোন উম্মত মসজিদে ঢোকার পরে অনর্থক কোনো কথা বলে না, আল্লাহর নবী আরো বলেন ওয়ালাম ইউফাররিক বাইনা ইথনাইন, এই দুষ্টা আমাদের বেশি আছে। ওয়ালাম ইউফাররিক বাইনা ইথনাইন, অথচ ব্যক্তিটা আসলো একেবারে শেষ, উনি আসার পরে এই মুসল্লিদেরকে এভাবে পাক করে না, এরকম অনেক আছে, এরকম পাক করে করে প্রথম আকারে চলে আসতে চাই, দ্বিতীয় কাতারে চলে আসতে চাই। আল্লাহর নবী বলেন ওয়ালাম ইউফাররিক বাইনা ইথনাইনি, উম্মত তুমি যেখানে জায়গা পেয়েছো সেখানে বসে যাও, ওযু করে পবিত্রতা অর্জন করে জুমার নামাজ আদায়ের জন্য যখন তুমি আসলা, আলাম ইউলগা, তোমরা কোনো অনর্থক কথা বলবে না, এরকম পাক করে জায়গা করে করে প্রথম কাতার আসার চেষ্টা করিও না, কারণ তুমি আসলা নামাজ পড়তে, অপর ভাই যদি তোমার আচরণ যদি কষ্ট পায়, তোমার ইবাদত মুহূর্তে শেষ, ঠিক কিনা ভাইয়েরা? সেজন্য প্রিয় ভাইয়েরা বলতে চাইছিলাম, আল্লাহর নবী বলেন এই সব কিছু করার পরে ওয়ালাম ইউফাররিক বাইনা ইথনাইনি, দুইজনের মধ্যে জায়গা সরাইয়া তুমি সামনের কাতারে যাবা না। গুফিরা লাহু মা বাইনাহু ওয়া বাইনাল জুমাতিল উখরা, এত কষ্ট করে এত কাজ সমাপ্ত করলাম, গোসল করলাম, ওযু করলাম, সুন্দর জামা পরলাম, আতর সুগন্ধি লাগাইলাম, লাগানোর পরে মসজিদে আসলাম, অনর্থক কোনো কথা বললাম না, দুইজন ভাইয়ের মাঝখানে এভাবে পাক করলাম না, এত কষ্ট করে আসার পরে আল্লাহর পক্ষ থেকে আমাদের সেই কষ্ট উপহার টুকুন কি পাবো? সুবহানাল্লাহ বলে না? আল্লাহর নবী বলেন গুফিরা লাহু মা বাইনাহু ওয়া বাইনাল জুমাতিল উখরা, উম্মত রে তোমার গত জুমা থেকে আজকে জুমা পর্যন্ত মাঝখানে যত প্রকার গুনাহ হয়েছে, গুনাহে সাগীরা হয়েছে, সামান্য এই আমলটুকুন করার কারণে আমার আল্লাহ তোমার জীবনের গুনাহটুকুন মাফ করে দিবেন। সুবহানাল্লাহ, কত সুন্দর সিস্টেম আল্লাহর নবী আমাদেরকে শিখিয়ে দিলেন। প্রিয় ভাইয়েরা বলতে চাইছিলাম, 8 নম্বর পয়েন্টে যদি আমরা যাই, কাউকে বই করে কোন আল্লাহর বান্দা যদি জুমার নামাজ ছেড়ে দেয়, আল্লাহর নবী বলেন ওই ব্যক্তির কোন আমল আল্লাহর দরবারে কবুল হবে না। এই হাদিসে মুবারকা ইবনে মাজাহ শরীফের বর্ণনায়
75 নম্বর পৃষ্ঠা, হাদিস নম্বর 1081। وقال رسول الله صلى الله عليه وسلم واعلموا আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিলেন, ওয়ালামু উম্মত, তোমরা জেনে রাখো, আন্নাল্লাহ ইফতারাদা আলাইকুম আল জুমাতা ফি মাকামি হাদা ফি ইয়াউমাইন হাদা ফি শাহরি হাদা মিন আমি হাদা ইলা ইয়াউমিল কিয়ামা। আল্লাহ নবী বলেন, নিশ্চয়ই আল্লাহ আমার এই স্থানে, আমার এই দিনে, এই মাসে, এই বছরে, কিয়ামত পর্যন্ত উম্মত তোমাদের জন্য জুমার নামাজ ফরজ করে দিয়েছেন। ফামান তারাকা ফি হায়াতি আও বাদি, যদি কোনো ভাই যদি কাউকে যদি বই করে জুমার নামাজ ছেড়ে দে, ওয়ালাহু ইমামুন আদিলুন আও জাইরুন ইস্তিগফাফান বিহা আও জুহুদান লাহা, যদি কোনো ব্যক্তি ন্যায়পরায়ণ বাদশাকে বই করে, ন্যায়পরায়ণ অত্যাচারী বাদশাকে বই করে, অথবা সমাজের কোনো লিডারকে বই করে যদি জুমার নামাজ ছেড়ে দেয়, ফালা জামা আল্লাহু লাহু শামলা, আল্লাহ নবী বলেন আল্লাহ তাকে একত্ববদ্ধ হতে শক্তি দিবেন না। দেখেন, একত্ববদ্ধ হতে শক্তি দিবেন না। আপনি যতই ইবাদত করেন, কাউকে বই করে জুমার নামাজে পড়তে আসলেন না, বা কারো নেতার কথা শুনে কাজে লিপ্ত হয়েছেন, জুমার নামাজ ছুটে গিয়েছে, আল্লাহ নবী বলেন ওই ব্যক্তি যত আমল করুক, যত ইবাদত করুক, আল্লাহ সেই ব্যক্তির ইবাদত কবুল করবেন না। কেমন ইবাদত কবুল করবেন না? ওয়ালা বারাকা লাহু ফি আমরি, তার কাছ থেকে রব্বুল আলামিন বরকত উঠাই নেবেন। আল্লাহ নবী আর বলেন, আলা উম্মত, সাবধান হয়ে যাও, সাবধান হয়ে যাও। ইয়া রাসূলুল্লাহ, কিভাবে সাবধান হবে? ওয়ালা সালাতা লাহু ওয়ালা যাকাতা লাহু ওয়ালা হাজ্জা লাহু ওয়ালা সাওমা লাহু ওয়ালা বিররা লাহু। আল্লাহর নবী বলেন, তুমি ইচ্ছাকৃতভাবে তোমার নেতার কথা শুনে, অত্যাচারী জালেম বাদশার কথা শুনে, দুনিয়াবি ব্যস্ততার কারণে তুমি ইচ্ছাকৃতভাবে জুমার নামাজ ছেড়ে দিলা, তার পরবর্তীতে তুমি নামাজ আদায় করলা, যাকাত দিলা, হজ করলা, রোজা রাখলা, এমনকি সব ইবাদত করার পরেও রব্বুল আলামিন সেই ইবাদতটুকুন তোমার পক্ষ থেকে কবুল করবে না। দুষ্টি করলাম, জুমার নামাজ দুনিয়ার জন্য ব্যস্ত হয়ে ইচ্ছাকৃতভাবে কি করে দিয়েছি? ছেড়ে দিয়েছি। আল্লাহর নবী বলেন, যারা ইচ্ছাকৃতভাবে জুমার নামাজ ছেড়ে দেয়, তাদের নামাজ, তাদের হজ, তাদের যাকাত, তাদের রোজা, সমস্ত ইবাদত আল্লাহর দরবারে কি হবে না? কবুল হবে না। সেটার প্রতি আমাদের লক্ষ্য রাখতে হবে। হাত্তা ইয়াতুবা, ইয়া রাসূলুল্লাহ, আমাদের ইবাদত যদি কবুল না করে, কে কবুল করবে? কিভাবে আমরা কবুল করাইতে পারি? আল্লাহর নবী বলেন, হাত্তা ইয়াতুবা, যতক্ষণ পর্যন্ত সেই ব্যক্তি আল্লাহর দরবারে তওবা করবে না। আর তওবা করলে, ফামান তাবা তাবাল্লাহু আলাইহি, আর যে ব্যক্তি আল্লাহকে ভয় করে তওবা করে, আল্লাহকে ভয় করে তওবা করে, আল্লাহ বলেন, বান্দারে, তোমরা যখন আমি আল্লাহর কাছে তওবার হাত বাড়ায় দিলা, আমি আল্লাহ তোমাদেরকে রহমত দিয়ে তোমাদের দিলকে ঠান্ডা করে দেব। সুবহানাল্লাহ। সময় একেবারে স্বল্প, একখানা হাদিসে পাক বলে আমি এখানেই শেষ করব ইনশাআল্লাহ। আল্লাহর প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত, এই জুমার দিন যখন আসবে, তোমরা জুমার নামাজ আদায় করে তোমরা বেশি বেশি সূরাত আল কাহাফ শরীফ আদায় করবা। সূরা আল কাহাফ যদি তোমরা আদায় করো, এই সূরা আল কাহাফের 15তম পারা 12 নম্বর পৃষ্ঠা থেকে শুরু করে 16তম পারার 3 নম্বর 4র্থ নম্বর পৃষ্ঠায় শেষ হয়ে যায়। এই সূরা আল কাহাফ যদি তোমরা তিলাওয়াত করো, এই সূরা আল কাহাফের উসিলায় গত জুমা থেকে এই জুমা পর্যন্ত যত প্রকার গুনাহ হয়েছে, রব্বুল আলামিন তোমাদের জীবনের গুনাহটুকুন আল্লাহ মাফ করে দিবেন। আর যারা সূরা আল কাহাফ শরীফ জানেন না, তাদের জন্য মেসেজ হলো, জুমার নামাজ আদায় করে আলাজের পরেই মাগরিবের নামাজের আগেই এই সময়টুকুর মধ্যে বসে একবার নয়, দুইবার নয়, 80 বার যদি
যদি আমরা দরুদ মুস্তাফা আদায় করে আপনার ইচ্ছা মতো আপনি যেটাই জানেন দরুদ শরীফ শুধু অন্তত পক্ষে বেশি যদি নাও জানেন কোনো অসুবিধা নাই, জবানে শুধু এতটুকু যদি পড়েন সল্লু আলাল হাবিব, সল্লু আলাল হাবিব, সল্লু আলাল হাবিব। আল্লাহর নবী বলেন এতটুকু দরুদ মুস্তাফা পড়ার কারণে আমি রাসূল তোমাদের জন্য সার্টিফিকেট দিয়ে গেলাম, তোমার তো 80 বছরের গুনাহ আমার আল্লাহ মাফ করে দিবে। এমনকি সংসার জীবন তোমরা করেছো 10 বছর, 5 বছর, 3 বছর হয়ে গিয়েছে, সন্তানের চেহারা দেখো নাই, সন্তানের চেহারা দেখো নাই, চিন্তা করার কারণ নাই, চিন্তা করার কারণ নাই। আমি রাসূলের উপর দরুদ মুস্তাফা আদায় করে যখন আল্লাহর কাছে চাইবা, যেই সময়ের মধ্যে নূরানি জগতের ফেরেশতারা পৃথিবীর জমিন থেকে আসমানে চলে যায়, আসমানের ফেরেশতারা পৃথিবীর জমিনে আসে, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করে, ও ওই নূরের ফেরেশতারা তোমরা আমার বান্দাদেরকে কোন স্থানে ছেড়ে এসেছো? সুবহানাল্লাহ বলে না? তখন সেই নূরানি ফেরেশতারা বলে, আইবার ইলাহি, আপনার নূরানি নবীর, আপনার রহমাতুল লিল আলামিনের আশিকে রাসূলদেরকে আমরা নূরানি ফেরেশতারা জানালি বলে যাও মসজিদের কোনায় বসে বসে আপনার মাহবুব নবীর উপর সল্লু আলাল হাবিব, সল্লু আলাল হাবিব, সল্লু আলাল হাবিব বড় অবস্থায় আইবার ইলাহি আমরা তাদেরকে রেখে এসেছি। আর যখন পৃথিবীর জমিনে আসমান থেকে যখন ফেরেশতারা পৃথিবীর জমিনে আসে, তারা থেকে জিজ্ঞাসা করে, আই ফেরেশতারা তোমরা আমার বান্দাদেরকে কোন অবস্থায় কোন পজিশনে তোমরা দেখেছো? তখন তারাও যদি বলে আইবার ইলাহি, তারাও এখনো পর্যন্ত জানালি বলি মসজিদের কোনায় বসে বসে সল্লু আলাল হাবিব, আপনার মাহবুব নবীর উপর দরুদ মুস্তাফা আদায় করতে লাগলেন। এই কথা যখন শুনে আল্লাহর কাছে এত আনন্দ লাগে, আল্লাহর কাছে এতই ভালো লাগে, আল্লাহর সাথে সাথে এলান করে, বান্দারে তোমাদের যা চাওয়ার যা পাওয়ার তা চাইয়ে নাও, যা নেওয়ার তা নিয়ে নাও। তখন কোনো বান্দা যদি সেই মুহূর্তে যদি বলে, আল্লাহ রে সংসার জীবন করেছে অনেক বছর হয়েছে, আল্লাহ একটি সন্তান দাও না, আল্লাহ একটি সন্তান দাও না। আল্লাহরে 5টি কন্যা সন্তান দিলেন, একটি পুরুষ সন্তানের জন্য প্রয়োজন, মন চায় আল্লাহ রে আমাকে একটি পুত্র সন্তান দিয়ে আমার দিলকে ঠান্ডা করে দাও না। আল্লাহর মাহবুব নবী বলে, খুদার কসম উম্মত, তোমার দুয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেবেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।